আলবাতিয়া এক শান্ত ছোট গ্রাম, যেখানে প্রতিদিন বিকেলে বাচ্চাদের হাসির শব্দ ভেসে আসে। গ্রীষ্মের ছুটি চলছিল আর বাচ্চারা মাটির মাঠে খেলছিল। দোকানে গিয়ে মিষ্টি কিনছিল। আজ জিলাপি খাবো? না দাদা, আমি লাল টফি খাবো। আজ লাল টফি ফুরিয়ে গেছে বাবা। হঠাৎ দুপুরে গ্রামে ঢুকে পড়ে এক অজানা বৃদ্ধ লোক। পেছনে কাঠের ঠেলা গাড়ি, যার উপর ঝিলমিলে রঙিন টফি, মুখে অদ্ভুত হাসি আর চোখে লাল লাভা। এখানে এসো ছোট্টরা, আমার জাদুর টফি খাবে? এখানে এসো ছোট্টরা, আমার জাদুর টফি খাবে? কি সুন্দর টফি! কত দাম? ইচ্ছের দাম পয়সায় হয় না বাবু। রাতে আরব আর সিয়ার ঘরে অন্ধকারে অদ্ভুত ছায়া ঘরে জানালার বাইরে কেউ দাঁড়িয়েছিল, নিঃশব্দে। Let's just listen now. Let's just listen now. Let's just listen now. Let's just listen now. দাদা, কেউ জানলার বাইরে দাঁড়িয়ে। কিছু না, বিড়াল হবে হয়তো। ঘুমিয়ে পড়। Let's just listen now. পরদিন সকালে তিনটি বাচ্চা স্কুলে পৌঁছায় না। তাদের বিছানায় চকলেটের দাগ আর দেয়ালে অদ্ভুত প্রতীক দেখা যায়। আরব গ্রামের এক বৃদ্ধা দাদির কাছে যায়, যিনি বলেন, এই টফিওয়ালা মানুষ নয়, সে আগেও এসেছিল। দাদি, টফিওয়ালার ছায়া তো চলছিলই না। ও মানুষ নয়, 50 বছর আগেও এসেছিল সে। শিশুরা নিখোঁজ হয়েছিল, তখন ওকে গাছের নিচে পুড়িয়ে মারা হয়। তাহলে সে ফিরে এলো কিভাবে? ও প্রতিশোধের শপথ নিয়েছিল, বলেছিল আবার আসবে। টফির মোড়কে শয়তান আছে। সন্ধ্যায় আরব আর সিয়া টফিওয়ালার পেছনে যায়। সে এক পুরনো ধ্বংসাবশেষে প্রবেশ করে, যেখানে টফি দিয়ে তৈরি ছবি আর নিখোঁজ শিশুদের ছবি ঝুলছে।
তোমরা পরবর্তী মিষ্টি হবে আমার। আমাদের ছেড়ে দাও প্লিজ। আরব মনে করে দাদির কথা, বিশুদ্ধ জিনিস থেকে ভূত ভয় পায়। সে তুলসী, গঙ্গাজল আর মাটির ছাই মিশিয়ে থলি বানিয়ে ছুঁড়ে মারে। তোর লোভের শেষ আজ। না না, আমি ফিরে আসবো আবার। গ্রামবাসীরা সেই ঠাইটিকে বন্ধ করে দেয়। সব শিশু ফিরেছে, কিন্তু কে জানে সেই আত্মা আবার কবে ফিরবে। দেখো, নতুন টফিওয়ালা এসেছে।